This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 22 বছরের ছাত্রীর বেঘরে প্রাণ গেল কিভাবে কেন আজ টিভি9 বাংলা সেই প্রশ্নগুলো তুলবে কারণ আমরা প্রথম থেকেই বলি আমরা সাধারণ মানুষের পাশে। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। বাড়ির সামনে জল জমেছিল, ঠিক সেই সময় 22 বছরের ছাত্রী বাড়ি থেকে বেরোচ্ছিলেন আর তার পাশেই নির্মীয়মান একটি বিল্ডিং। সেই নির্মীয়মান বিল্ডিং থেকে একটা তার বেরিয়েছিল, ইলেকট্রিকের একটা তার বেরিয়েছিল। সেই মুহূর্তে জল কারেন্ট আর পরভীর সেই মুহূর্তে তার বাড়ি থেকে বেরোয়, ব্যাস নিমেষে সব শেষ। কেন এরকম ঘটনা ঘটলো? দায় কার? নির্মীয়মান বাড়ি থেকে তার বেরিয়েছিল নাকি জল জমেছিল? পুরসভা কি চুপ করে থাকবে এই ঘটনার পরেও? আমি আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলতে চাইবো, কেন এই ঘটনা ঘটলো, পুরো প্রশাসনের তরফ থেকে এখনো কোনো উত্তর কি তারা দিয়েছে? সুব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুব্রত, দেখো একেবারে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এই অভিশপ্ত জায়গা, এই 4 নম্বর ওয়ার্ড উত্তর হাওড়ার 80 নম্বর ভৈরব ঘটক লেন। এবং এই যে তোমাকে বাড়িটা দেখাবো, এই নির্মীয়মান বাড়ি, এই বাড়ির সামনে যে অস্থায়ী দোকানগুলো, এখানে কিন্তু নিয়ম না মেনে তারা কিন্তু সিএসসির যে কানেকশন তা কিন্তু তারের মাধ্যমে এই দোকানগুলোতে দেওয়া হয়েছিল। এবং যার যে তার, সেই তার কিন্তু এখান থেকে একটা খোলা অবস্থায় ছিল। আর এই রাস্তা থেকেই গতকাল নেমন্তন্ন বাড়ি যাচ্ছিল বছর 22-এর পৌরবী দাস, যে এখানকার স্থানীয় একটি ভালো মেয়ে এবং পড়াশোনায় ভালো এমনটাই। সে কিন্তু এই তারে তার ছাতা স্পর্শ হতেই কিন্তু এখানে লুকিয়ে পড়ে। এবং আমার ঠিক এই ঘটনাস্থলে ঠিক উল্টো দিকে তার বাবার একটি ইলেকট্রনিক্সের দোকান, এবং তার বাবা ঘটনা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে লাফ দিয়ে এই জমা জল টপকে যখন মেয়েকে বাঁচাতে আসে, তিনিও কিন্তু বিদ্যুতের সংস্পর্শে আসলে তাকেও ছিটকে ফেলে দেয়। এবং তারপরে তিনি আরসিবি বন্ধ করতে বলেন, এবং আরসিবি বন্ধ করার পরেই কিন্তু তার মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। তোমাকে উত্তর হাওড়ার এই 4 নম্বর ওয়ার্ডের আমি চিত্রটা দেখাবো। এক হাঁটু জলে দাঁড়িয়ে আমি এখান থেকে সরাসরি সম্প্রচার করছি, যেখানে মানুষজনের দীর্ঘদিনের দাবি হচ্ছে এখানে অল্প বৃষ্টি হলেই এবং কলের যদি জল পড়ে থাকে সেই জলেও কিন্তু এখানকার রাস্তা ভরে যায়। ফলে এখানকার যে ড্রেনেজ সিস্টেম সেগুলো কিন্তু একেবারে বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রশ্ন রয়েছে, এইভাবে যে তরুণীর প্রাণ গেল, এইভাবে যে এক মায়ের কোল খালি হয়ে গেল, স্থানীয় প্রশাসনকে এসে একবারও সেখানে উপস্থিত হয়েছে? তারা কি একবারও বোঝার চেষ্টা করেছে যে এরকম একটা অ্যাক্সিডেন্ট কেন ঘটলো, এর পিছনে কি কারণ রয়েছে? কেন তুমি বলছো যে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে দাবি করছেন যে এখানে বর্ষাকাল শুধু 2 মাসের নয়, সারা বছর ধরে বর্ষাকাল থাকে, এভাবে জল জমে থাকে, তাহলে স্থানীয় প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না? একেবারে দেখো, এলাকার মানুষরা আজকে সকাল এই ঘটনার পরেই কিন্তু এলাকার মানুষরা কিন্তু সকাল থেকেই মুখর হয়ে উঠেছেন এবং তারা বলছেন যে প্রশাসনের কোনো রকম নজরদারি নেই। এবং পুরসভার যে পুর প্রশাসক তারাও কিন্তু এখানে নজরদারি করে না। ফলে অবৈধভাবে যেভাবে নির্মাণ তৈরি হচ্ছে, পাশাপাশি অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ করা হচ্ছে, তার যে তার, সেই তার থেকে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং ফুলের মতো ছোট্ট একটা শিশু তাকে কিন্তু অকালে চলে যেতে হলো। এলাকার মানুষ কিন্তু ক্ষুব্ধ হয়ে রয়েছে। যদিও হাওড়া পুর প্রশাসকের তরফ থেকে এখনো কোনো বিবৃতি পাওয়া যায়নি, তবে কখন প্রশাসনের তরফ থেকে কেউ একজন এসে অন্তত ঘটনাস্থলে উপস্থিত হয় সেদিকে টিভি9 বাংলা নজর রাখবে। আমরা মন্ত্রী অরূপ রায়ের সঙ্গে যোগাযোগ করেছিলাম, প্রশাসন কি এভাবে দায় ঝেড়ে দিতে পারে নিজের ঘাট থেকে? এই প্রশ্নটা আমরা তার কাছে রেখেছিলাম। টিভি9 বাংলাকে কি উত্তর দিয়েছেন তিনি একবার শুনুন। আর একটা সমস্যা তো আছেই, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে নির্বাচন হয়নি, প্রায় 6 বছর হয়ে গেল নির্বাচন হয়নি। বোর্ড একটা লোকে চোখ দিয়ে গোটা হাওড়া পৌরসভা দেখতে 50টা ওয়ার্ড দেখতে হচ্ছে। সুতরাং সমস্যা আছে এবং ওয়াটার লগিং সমস্যা তো আছে। একটা মুখ্যমন্ত্রী মাস্টার প্ল্যান কথা বলেছিল, সেই মাস্টার প্ল্যানটা তৈরি হয়েছে, কিন্তু মাস্টার প্ল্যানটা ইমপ্লিমেন্ট না হলে সেটা প্রায় অনেক টাকার ব্যাপার, 500-600 কোটি টাকার ব্যাপার। সুতরাং জল নিকাশি ব্যবস্থার উন্নতি না হলে এই ওয়াটার লগিং সমস্যাটা যাবে না। ডিসিল্টিং গুলো হচ্ছে, কিন্তু এই বৃষ্টির কারণে ডিসিল্টিংটাও বন্ধ হয়ে যাচ্ছে। সমস্যা আছে, অস্বীকার করার জায়গা নেই। এবং একটা বাচ্চা মেয়ে প্রাণ চলে গেল, এটা খুবই দুঃখজনক, খুবই বলার মতো ভাষা নেই। পুরো প্রশাসনকে বলবো যাতে অবিলম্বে সেখানে গিয়ে সেখানে যাতে জল নিকাশি ব্যবস্থার উন্নতি হয়, যাতে জমা জল পরিষ্কার হয়ে যায় তার ব্যবস্থা করার জন্য। শাসক দলের তরফ থেকে যখন এই কথা বলা হচ্ছে, বিরোধীরা তখন চুপ করে বসে নেই। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়কে সঙ্গে আমরা যোগাযোগ করি, তিনি কি বলেছেন একবার শুনুন।
এবং সভ্য সমাজের আন্ডারগ্রাউন্ডের মাধ্যমে যে আপনার তার যাবে, সেটা যে কোনো আধুনিক শহরে তৈরি হয়, কলকাতা বা হাওড়ায় তৈরি হয়নি। হাওড়াতে আপনি যদি কখনো যান দেখবেন যে আপনি তারের শহরে যাচ্ছেন না হাওড়া দিয়ে যাচ্ছেন, মানে কোনো সভ্য শহর দিয়ে যাচ্ছেন, মাথার উপর তার, পাশে তার, ডান দিকে তার। তো খুবই দুঃখজনক ঘটনা যে পরিবারটি তার সন্তান খোয়ালো। একবার ভেবে দেখুন তো তার কি অপরাধ ছিল? বৃষ্টিতে বাধ্যবাধকতার কারণে হয়তো তাকে বেরোতে হয়েছিল। সে কখনো ভেবেছে সেখানে রাস্তার উপরে রাস্তায় থাকবে, বিদ্যুৎ বাহিত তার সেখানে পড়ে থাকবে? সেই পরিস্থিতিতে কখনো ভেবে কেউ রাস্তায় বেরোয় না। তাই এর পুরো দায় রাজ্য প্রশাসনের, স্থানীয় প্রশাসনের, এবং এর গাফিলতির দায় নিয়ে আমার তো মনে হয় পুরো প্রশাসকের বিরুদ্ধে মামলা হওয়া উচিত।